আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যে যেখানে আছেন দেশে অথবা দেশের বাইরে, আশা করি ভালো আছেন। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিয়ে আমাদের সাথে থাকবেন। আরেকটা নতুন নিউজ, অত্যন্ত গুরুত্বপূর্ণ নিউজ আমরা আপনাদের সামনে নিয়ে এসেছি। চলুন নিউজটিতে কী লিখেছে আমরা সেটা আগে দেখি। চীন সফরের আগে ভারত যেতে চেয়েছিলেন ডক্টর ইউনূস, এটা হেডলাইন করেছে নিউজটির। ভেতরে কি লিখেছে চলুন আমরা দেখি। 4 দিনের রাষ্ট্রীয় সফরে চীনের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এদিকে 25শে মার্চ রাতে এক প্রতিবেদনে ভারতীয় সংবাদ মাধ্যম দ্য হিন্দু জানিয়েছে, চীনের আগে ভারত সফর করতে চেয়েছিলেন প্রধান উপদেষ্টা। তবে ভারতের পক্ষ থেকে এ বিষয়ে ইতিবাচক সাড়া পাওয়া যায়নি। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমের বরাত দিয়ে ভারতের প্রভাবশালী এই দৈনিকটি এই প্রতিবেদন ছেপেছে। প্রেস সচিব শফিকুল আলম বলেন, আমরা আসলে আমাদের আগ্রহ দেখিয়েছিলাম এবং গত বছরের ডিসেম্বরে ভারতীয় পক্ষকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের ভারতের দ্বিপাক্ষিক সফরের জন্য অনুরোধ করেছিলাম। চীন সফর চূড়ান্ত হওয়ার কয়েক সপ্তাহ আগে এটি করা হয়েছিল। দুর্ভাগ্যজনকভাবে আমরা ইতিবাচক সাড়া পাইনি। এদিকে ডক্টর ইউনূসের চীন সফরকে বেজিং অত্যন্ত গুরুত্ব দিচ্ছে, কারণ বাংলাদেশ চীনা বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে চায় এবং বার্তা দিতে চায় যে চীনা উদ্যোক্তাদের জন্য বাংলাদেশের কারখানা স্থাপনের দরজা উন্মুক্ত। অন্যদিকে আগামী মাসে অনুষ্ঠেয় বিমস্টেক সম্মেলনের ফাঁকে মোদি ইউনূস বৈঠকের জন্য আবারও অনুরোধ জানিয়েছে ঢাকা। তবে ভারত এখনও আনুষ্ঠানিকভাবে কোনো কিছু জানায়নি। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ইঙ্গিত দিয়েছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিমস্টেক সম্মেলনে অংশ নিতে পারেন, তবে ডক্টর ইউনূসের সঙ্গে তার বৈঠক হবে কিনা সে বিষয়ে এখনও নিশ্চিত কিছু বলেননি। মঙ্গলবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিমউদ্দিন বলেন, ডক্টর মোহাম্মদ ইউনূস ও নরেন্দ্র মোদীর মধ্যে বৈঠকের জন্য বাংলাদেশ প্রস্তুত। আমরা ভারতের ইতিবাচক সাড়া পাওয়ার অপেক্ষায় আছি। আমাদের পক্ষ থেকে বলতে পারি, আমরা প্রস্তুত আছি, এখন ভারতের জবাবের অপেক্ষা করছি। তিনি আরও বলেন, ঢাকা মনে করে এই বৈঠকে বাংলাদেশ ও ভারত সম্পর্কের বর্তমান অচলাবস্থা কাটাতে সহায়ক হবে। দুদেশের দ্বিপাক্ষিক সম্পর্কের বর্তমান পরিস্থিতি বিবেচনায় আমরা এই বৈঠককে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছি। সম্প্রতি বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে ডক্টর ইউনূস বলেন, বাংলাদেশ ভারত সম্পর্ক ভালো রাখার বিকল্প নেই। কিছু প্রচারণার কারণে দ্বিপাক্ষিক সম্পর্কের মধ্যে কিছু উত্তেজনা তৈরি হয়েছে। ডক্টর ইউনূস বলেন, কোনো অবনতি ঘটেনি। আমাদের সম্পর্ক সবসময় ভালো থাকবে। এখন যেমন ভালো আছে, ভবিষ্যতেও তা ভালো থাকবে। বাংলাদেশ ও ভারতের মধ্যে ভালো সম্পর্ক থাকা ছাড়া আর কোনো পথ নেই। ভিউয়ার্স, এই ছিল এই নিউজটি। এই নিউজটি প্রকাশ করেছে যুগান্তর। যুগান্তরের থেকে আমরা নিউজটি আপনাদের সামনে তুলে এনেছি, কিন্তু এই নিউজটির মূল সূত্র হচ্ছে দ্য হিন্দু, ভারতের একটি অত্যন্ত বহুল প্রচারিত গণমাধ্যম। তাদের থেকে সূত্র নিয়ে যুগান্তর নিউজ করেছেন। যুগান্তর থেকে সূত্র নিয়ে আপনাদের সামনে আমরা নিউজটি এনেছি। বাংলাদেশ তার প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নের জন্য তার চেষ্টার কমতি রাখছে না বা ঘাটতি রাখছে না। সেক্ষেত্রে নিজ দুর্বলতার কারণে ভারত ডক্টর মোহাম্মদ ইউনূসকে স্পেস দিচ্ছে না, বা দুই দেশের পররাষ্ট্র বিষয়ক যে বৈঠকগুলো বা দুই দেশের মধ্যে পারস্পরিক সম্পর্ক উন্নয়নের জন্য বাংলাদেশের প্রতিবেশী দেশ ভারতের সাথে নানান রকম বাণিজ্যিক সম্পর্ক রয়েছে বাংলাদেশের। ভারত শেখ হাসিনা পলানোর পরে তাকে ভারতে অবস্থানের অনুমতি দিয়ে বাংলাদেশের সাথে এই দূরত্ব তৈরি করেছে। এই দূরত্ব ভারতকেই
ঘোচাতে হবে। ভারত তার স্বার্থের কথা বিবেচনা করেই শেখ হাসিনাকে ভারতে অবস্থানের অনুমতি দিছে। অপরদিকে বাংলাদেশ কিন্তু তার অবস্থান থেকে সম্পর্ক উন্নয়নের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে ভিউয়ার্স। এক্ষেত্রে বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে আমরা মনে করি আমূল পরিবর্তন এসছে। এর কারণ হচ্ছে বাংলাদেশ কিন্তু ভারতের সাথে সম্পর্ক উন্নয়নের চেষ্টা চালিয়ে যাচ্ছে। আমরা জানি না কবে ভারতের সম্মতি হবে যে কোনো ব্যক্তির সাথে সম্পর্ক না করে দেশের জনগণের সাথে সম্পর্ক তৈরিতে এগিয়ে আসবে তারা। আমরা সেই সুদিনের প্রত্যাশায় থাকলাম, যেদিন ভারত থেকে ঘোষণা করা হবে বাংলাদেশের সাথে সম্পর্ক উন্নয়নের জন্য দুই দেশের রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধানকে এক জায়গায় বসাতে সামর্থ্য হবে। ভিউয়ার্স, আপনারা ভালো থাকবেন যে যেখানে থাকবেন। যদি ভালো লাগে নিউজটিকে শেয়ার, লাইক এবং কমেন্টস করতে ভুল করবেন না। আমি মির্জা তারিকুল ইসলাম থাকবো আপনাদের সাথে। আপনারা ভালো থাকবেন। মহান আল্লাহ আমাদের সহায় হন। এই পর্যন্তই এই নিউজটি।